আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। কি বলেন তো? ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, তাই না? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির রোস্ট। সেজন্য আমি প্রথমেই 800 গ্রামের একটি মুরগি নিয়ে নিলাম, যেটাকে আমি 4 পিস করেছি। সাথে লেগের সাথে যে দুইটা হাড্ডি থাকে সেটাকে আমি আলাদা করে নিয়েছি। এরপরে আমি মুরগিটাকে ম্যারিনেট করে নিব। এজন্য লেবুর রস এবং সামান্য লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। এরপরে আমি রোস্টের মশলাটা তৈরি করে নিব। একটা বাটিতে নিয়ে নিলাম দুধ। এরপরে এটার সাথে অ্যাড করে নিলাম পেঁয়াজের পেস্ট 1 চামচ, কাঁচামরিচের পেস্ট 1 চামচ, আদা পেস্ট 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ, বাদাম বাটা 1.5 চামচ, দিয়ে দিলাম টমেটোর সস 1.5 চামচের মতোই হবে। আরও দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 চামচ, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়ো 1 চামচ এবং দিয়ে দিলাম রাঁধুনির রোস্টের মশলা, এখানে 1.5 চামচের মতো দিয়েছি। এরপরে এটাকে আমি সুন্দর করে মিক্স করে নিব। এরপরে আমি চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল দিয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটাকে আমি বেরেস্তা করার জন্য নিয়েছি। দেখুন আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে। এরপরে বেরেস্তাটাকে আমি উঠিয়ে রেখে দিব। বেরেস্তা করার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখলে খুব ভালো হয়, চুলাটা লো হিটে রেখে বেরেস্তাটা করলে বেরেস্তাটা অনেক সুন্দর হয়। তো যাই হোক, আমি এটাকে আলাদা করে রেখে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম সে মুরগির পিস সবগুলোই দিয়ে দেব আস্তে আস্তে করে। মুরগিগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভাজবো। এক পিঠ যখন হয়ে যাবে আমি অন্য পিঠে ভেজে নেব। তো দেখুন এক পিঠ হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। অন্য পিঠও আমার মুরগিগুলো হয়ে গিয়েছে, যার কারণে আমি এটাকে তুলে নিব এখন। আমি এই তেলে পুরো রান্নাটা শেষ করব, খুব বেশি তেল আমি ইউজ করব না এখানে। এরপর আমি একটা তেজপাতা, সাথে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং পেঁয়াজের পেস্ট। কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপরে দিয়ে দিলাম সেই রোস্টের মশলা যেটা তৈরি করে রেখেছিলাম। আমি একটু বলে রাখি, আমরা যেহেতু পোলাও দিয়ে রোস্টটা খাবো, যার কারণে আমি রোস্টের মশলাটা একটু বেশি নিয়েছি পরিমাণের থেকে। আর যেহেতু পোলাওটা একটু ঝরঝরা হয়, শুকনা শুকনা, এর জন্য গ্রেভিটা একটু বেশি হলে ভালো হয়। তো মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন মুরগিগুলো দিয়ে দিয়েছি। এবং দেখুন মুরগিটা যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসলে আমি এখানে দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ। আমরা যেহেতু রোস্টটা একটু ঝাল ঝাল করেই রান্না করব, আর আমাদের বাসায় সবাই ঝাল খেতে খুব পছন্দ করে। এরপরে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। প্রায় হয়ে আসার সময় আমি অ্যাড করে নিয়েছি চিনি এবং দিয়ে দিলাম সেই বেরেস্তা করে রেখেছিলাম, যেটা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব। দেখুন আমার রান্না কমপ্লিট। কি সুন্দর একটা কালার এসেছে এবং এত সুন্দর গন্ধ এসেছে, এবং খেতেও খুব মজা হয়েছিল। আমার ফ্যামিলি মেম্বাররা বলেছে খুব ভালোই লেগেছিল নাকি তাদের কাছে, আলহামদুলিল্লাহ। তো এবার আমি উঠিয়ে নিলাম, উঠিয়ে পরিবেশন করছি। তো যাই হোক, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, আর আমাকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।